গুড মর্নিং। আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে নতুন একটা কাজে আমরা হাত দিতে চলেছি। এই দেখুন, হাতে কাঁচি নিয়ে একদম রেডি। আর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে একটা জিনিস আসছে, সেটা আপনাদের দেখাবো। তো এই দেখুন, জিনিস এসে গেছে। তো এটাই এখন ওপেনিং হবে, তার জন্য কাঁচি নিয়ে সকাল সকাল রেডি হয়ে গেছি। মানে কালকে রাত্রিতে অনেকটা রাত্রিতে জিনিসটা এসেছে। তো আজকে একেবারে অপেক্ষা করেছিলাম যে কখন সকাল হবে এবং খুলে আপনাদের দেখাবো। এবার ওপেনিং করি। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন এই নতুন কাজেতে। শাড়ির বিজনেস করতাম, সেটা তো আপনারা সকলেই জানেন। তারপরে মাঝখানে কয়েক বছর বন্ধ করে দিয়েছিলাম। তো আমরা শুরুও করেছিলাম, কিন্তু খুব ভালোও চলছিল। চলতে চলতে জিনিসটা আমরাই করতে পারিনি, অনেক কিছু কারণ আছে, সেসব আপনাদেরকে সব কিছু বলবো ডিটেলসে। তো এই যে আবার নতুন করে এবছর থেকে শুরু করছি আপনাদের আশীর্বাদ নিয়ে। আস্তে আস্তে খুলি। আবার খুব ভালো ভালো শাড়ি নিয়ে এসেছি। মানে কি বলবো, আমি আর বর্ণিতার বাবা দুজনে গিয়ে চারিদিক থেকে আমরা এখন খোঁজ খবর নিয়ে এক জায়গা থেকে নিয়ে এসেছি। কয়েক জায়গায় আমরা যোগাযোগ করেছি, সব জায়গা থেকেই আসবে জিনিস, আস্তে আস্তে আসবে। এখন এক জায়গা থেকে এনেছি, এগুলোকে দেখাবো আপনাদেরকে। আর আজকে না সব শাড়িগুলো সব বের করি, আর শাড়ির ভিডিও আপনারা সব পাবেন, আস্তে আস্তে সব পাবেন, সব দেখতে পাবেন। এটা শুধু প্রথম লটের মালটা এসেছে, এরকম আরও অনেক মাল আসবে, তো আপনাদেরকে সব দেখাবো। এত চারিদিক দিয়ে সেলাই করা আছে, আমি তো কোন দিক দিয়ে খুলবো বুঝতেই পারছি না। আর প্রত্যেক বছর এই পুজোর আগের বারে না, আমরা যখন বিজনেসটা শুরু করেছিলাম এরকম পুজোর সময়তেই করেছিলাম। আর আপনারা এই পুজোর সময় এলেই আমার সেই আগে করে শাড়ির ভিডিওগুলো সবাই দেখতে পান আর বলেন যে তুমি নতুন করে শাড়ির বিজনেস আবার শুরু করো। আর আবার জানেন, অনেকে কমেন্টে বলে যে তোমার কোন নাম্বারে যোগাযোগ করবে এই শাড়িগুলো, মানে সেই শাড়ির ভিডিওগুলো দেখে কমেন্টে বলে যে এই শাড়িগুলো নিতে চায়, তো কিভাবে নেব, যোগাযোগ করব। আসলে এত কম দামে এত ভালো ভালো শাড়ি আপনাদের দিয়েছি, আর আপনারাই কমেন্টে বলেন, তো অনেকেই শাড়ি নেওয়ার জন্য খুব আগ্রহী। তো আশা করছি এবারে শাড়িগুলো আপনাদের ভীষণ পছন্দ হবে। একেবারে পুজোর নতুন সব ট্রেন্ডিং শাড়ি নিয়ে এসেছি। শাড়িগুলো দেখলেই আপনারা চমকে যাবেন, এত সুন্দর সুন্দর শাড়ি, আর আপনাদের পছন্দ হবেই হবে। আগের বারেও যে দামে শাড়িগুলো আপনাদের দিয়েছিলাম, আপনারা প্রত্যেকেই কমেন্টে বলেছেন যে এইরকম দামে শাড়ি আমরা কোথাও পাবো না। অনেকেই শাড়ির বিজনেস করেন, কিন্তু আমার পদ্ধতিটা একেবারে আলাদা। যেটুকুন না রাখলে চলবে না, সেইটুকুন শুধু রেখে আমি বলতে গেলে কেনা দামই আপনাদের দিয়ে দেবো। চারিদিক থেকেই তো আপনারা শাড়ি কেনেন, তো আমার কাছ থেকে নিয়ে আপনারা বুঝতে পারবেন যে শাড়ির কোয়ালিটি কিরকম আর শাড়ির দাম। এই দেখুন বাবা, আমার একটা এই দেখুন সুন্দর সুন্দর শাড়ি, মানে একটা শাড়ি আরেকটা শাড়িকে টেক্কা দিচ্ছে। শাড়ি আপনারা যে কোনো অনুষ্ঠানে পুজো বাড়িতে সব সময় ইউজ করতে পারবেন, সব সময় ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা কালার খুব সুন্দর, আমি পছন্দ করে নিয়ে এসেছি। তার সঙ্গে বর্ণিতার বাবা দুজনে মিলে করেছি। এরকম আরো ভালো ভালো শাড়ি আছে। এই যে শাড়িটা, এটা আবার ব্লাউজ সমেত, ব্লাউজ আর নতুন করে বানাতে হবে না। এটা ভাবে না যে ব্লাউজের পিসের কথা বলছি, ব্লাউজ পিসও আছে, তার সাথে একেবারে ব্লাউজ রেডি করা আছে, রেডি ব্লাউজ দেখো। আপাতত এই শাড়িগুলো এসেছে, এরপর আরো অনেক অনেক শাড়ি আসবে। একটু আমরা গোছগাছ করে নিই, দিয়ে পরের ভিডিওতে শাড়িগুলোকে একেবারে খুলে সুন্দর করে আপনাদের দেখাবো। শাড়ির ভিডিও নিয়ে আসছি, একটুখানি অপেক্ষা করুন। শাড়ির কি দাম না দাম, শাড়ি কিভাবে বুকিং করবেন, সমস্ত কিছু সেই ভিডিওতে বলে দেবো। নেক্সট ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন। আর একটুখানি শুধু অপেক্ষা করুন, একটু গোছগাছ করে নিয়ে সব কিছু আপনাদের একেবারে ডিটেলসে সব দেখাবো এবং বলবো। ওইটুকু ধারিয়ে দিয়েছে বাবু। হ্যাঁ খুলে দেবো, কাঁচ খুলে দেবো, খুলে দেবে গো, যেতে যেতে কাঁচ খুলে দেবে। কাঁচ খুলে নিয়ে যাবে, নাহলে বাপু নিয়ে যেতে ঠিক আছে চলো। লেবু পাতা নিয়ে যাবে, আগের বার এরকম খাওয়া দাওয়া করে গেছিলাম। বন্ধ করে দিচ্ছি। চলো চলো।
বৃষ্টি এসে গেছে সকাল থেকে কি রে মশা মাছি? কদিন এসেছিল বিয়াম আর এসব বাড়ি যাচ্ছে, বাড়ি ফাঁকা। দেখিস না যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে বিরাট। প্রচন্ড একদম অন্ধকার হয়ে আসছে, কালো মেঘে ঢেকে গেছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মাঝখানেতে মানে এই বিকেলের দিকে 3টের পর একটুখানি থামলো, দিয়ে আবার এসেছে মনে হবে একটু। এখনো যাত্রী যাচ্ছে গো রাস্তা। হ্যাঁ, আর বাপির এখন ঠিক আছে তো? আর অসুবিধা হয়নি তো? হাঁটাতে বলো, এখন অসুবিধা হয়নি তো? এখন ঠিক আছে বলো। জানালা খুলে গেলে ঠিক আছে। তারাও তো ভাবে নাক ফাঁক টিপে বসে আছে। নাক টিপো না, এমনি নাক টিপলে আরো বেশি হবে অসুবিধা। স্বাভাবিক থাকো, কিছুক্ষণ হাওয়াটা পাচ্ছে তো। হ্যাঁ। মাও তাই, কিচ্ছু দরকার নেই এসব। শাশুড়ি মাও তাই। জানালা আপনি একদম আরামসে বসুন। পিছন দিকে প্রচুর হাওয়া, সামনে হাওয়া কম। সামনে করেছে হাওয়া পাওয়া যাচ্ছে না, পিছনে হাওয়া প্রচুর হাওয়া। বাবা মা অনেকদিন ছিল, তো আজকে বাড়ি চলে যাচ্ছে, আমরাও যাচ্ছি সাথে। আর আমার যে ডাক্তারবাবুকে দেখাই বা হাঁটুর জন্য, তো উনি চাপাডাঙ্গায় বসেন, চাপাডাঙ্গাতে গিয়েছিলাম আগের বারে, আর বলেছিলেন 15 দিন পরে দেখাতে। তো 15 দিন তো পার হয়ে গেছে, আর মা বললো যে আজকে ওখানে বসে, মানে আমার বাপের বাড়ির ওখানেও বসে, তো চ তাহলে দেখিয়ে নিবি। যাওয়া হচ্ছে। এইদিকে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে, এই মাত্র থামলো মনে হচ্ছে। হ্যাঁ, ওদিকে কিন্তু অতটা রাস্তায় জল ছিল না, এখানে অনেক জল। ওই এসে গেছে, কাঁচে তো প্রচুর বুড়ি বৃষ্টি এসে গেছে আবার। এবার বৃষ্টিটা এসছে বলো? প্রচুর বৃষ্টি। এই দিক দিয়ে আসছে যাবে ছাপটাটা, ওইদিকে বাপের দিকে এখন আসছে, বাপের কিছু বলেন। মেঘ, গভীর মেঘ এইবার এলো। ভাবি জানালা খোলা আছে, গায়ে জল লাগলে পড়বে। পড়বি তো, ঠিক আছে। বাবু লাগছে? তুলে দেবো একটু? না তুলে দাও। না, গায়েতে জল লাগাসনি বাবু, তোমার পরীক্ষা চলছে এখন। তোমরা দেখো কত লাইট জ্বেলে দিয়েছে, দেখেছো? ভালো লাগছে। সেইবারে বুবলুকে নিয়েছিলাম, বুবলু ঘুমাতে ঘুমাতে গিয়েছে, দেখেই নি মনে কিছু। ঠিক কোথায় একবার গেলাম, এটা নেব না, আমরা 3বার হ্যাঁ, পূর্ণিমারা লাইট দেখছি। এটা ওই যে সেই ওলার যে সিট ঠিক করালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইবার সেদিন বুবলু গেলাম। ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ, বেলাবেলি লাইটগুলো জ্বেলে দিয়েছে, বলো এদিকে একদম শুকনো আবার। দারুণ হয়েছে, শরৎকালের মতো। যেখানটা মেঘ দাঁড়াচ্ছে সেখানে আজ তাড়াতাড়ি গেট তুলে দেবে, চিন্তা নেই। আপ ডাউন ট্রেন হুম। গেল একটা আসছে। আমরা এখন Speed এ তারকেশ্বর গেটে, হ্যাঁ স্পিডেই যাচ্ছি। স্পিডে আছে, অন্য দিকে তো আরে গরুর গাড়ির মতো আস্তে আস্তে করে যায়। এত বৃষ্টি হচ্ছে যে নদীতে জল কয়, নদীতে পুরো শুকনো। এইটা কি বলে, ছাড়া জলেতে হবে। এই উপর থেকে জল ছাড়লে তখন নদী মানে, হ্যাঁ, এই বৃষ্টিটা যদি ওই ধরো ঝাড়খণ্ডে হয় তখন হবে, এদিকে জল বেশি। মোটামুটি আছে আর কি। কালারিয়া। চলে এলাম শ্বশুর বাড়ির দেশে। টাটা, ডাক্তার দেখিয়ে আসি, তুই যা, যে মামার বাড়ি একটু আদর খা। কাজ আছে। কাজ কর। সব এই যে আঁকা সব জিনিস নিয়ে আসছে বর্ণিতা আজকে। আমাদের বাড়ির কাছে তো সবাইকে নামিয়ে দিয়ে আমরা দুজনে চলে এলাম, আবার ভাইও এলো তারপরে সাইকেলে করে। আমাদের এখানে যে মার্কেট পঞ্চাননতলা, তো এখানেই ডাক্তারবাবু বসেন, এই যে এখানে বসেন। এখন নাম হয়েছে আমার 41, আর জিজ্ঞাসা করলাম 34 নাম্বার গেছে, 41-এ নাম হয়েছে। এখন ওয়েট করি, 6-7 জনের পরে আছে, দেখা যাক কি হয়, কতক্ষণ লাগে। বুবলু বর্ণিতা মামার বাড়ি গিয়ে পুরনো হয়ে গেল। হ্যাঁ, প্রথমে আমার বাপি আর বর্ণিতা দুজনে যাওয়ার কথা, মা বললো তোদের সাথে আসবো, ঠিক আছে। বুবলু আমার কোলে, ও বাবা, বর্ণিতা যেই নেমেছে বুবলু বলে আমি যাবো না তোমার সাথে, আমি যাবো মামার বাড়ি যাবো, দিয়ে নেমে পড়লো। মা বলছে যে দুজনকে সামলাতে পারবে না, তাহলে মা বললো আমিও যাই, তুমি চলে যাও, আমরা দেখিয়ে আসছি। আর ভাই এসেছে, মোটামুটি ভিড় আছে, হয়ে যাবে। 2 ঘন্টা সময় লাগলো, তো সেরকম ভয়ের কিছু নেই। এইমাত্র ডাক্তারবাবুকে দেখানো হলো, শুধু ব্যায়ামগুলো করে যেতে বললেন, দিনে 3 বার করে,
আর ওষুধ সেরকম এবারে ওষুধ কিছু দেয়নি, শুধু একটা ব্যথার মলম দিয়েছেন, ওইটা বলেছেন যে ব্যথাটাতে বেশি হলে লাগাতে, আর ব্যায়ামটা করে যেতে হবে। যাক মোটামুটি ঠিক আছে। চলো। ভাই তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ভাই চলে গেছে? বললো যাচ্ছি আমি, ঘুরে আসছি, আমি তোমাকে আর আসতে হবে না, ও। আমরা দেখিয়ে চলে হ্যাঁ, যাবো। চলো, রাত তো হয়েছে, তো 8টা না 8:30 বাজলো। 8:15 বাজে। আমাদের গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি, দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাবো। গাড়ি আমার বাপের বাড়ি পর্যন্ত ওখানে পৌঁছায় না, এই ঢালাই রাস্তা। এই দিকটা বড় ভাইয়ের বিয়ের সময় হ্যাঁ। নিয়ে চলে গেছিল, তখন ঢুকিয়েছিলে, আর এখন ওই পুকুরের পাড়টা যা ভেঙে গেছে, ওখানটা যাওয়া যাবে না। এই দিকটা চওড়া আছে, ওখানটা সরু, আর ওখানটা আবার ভেঙে গেছে, ওই জন্য গোটা রাস্তাটাই চওড়া, এই আমাদের কলতলা পর্যন্ত। ও পুকুরের পাড়টা ভেঙে ধসকে পড়ে গেছে, নিচু হয়ে গেছে রাস্তা। 41-এ নাম হয়েছে। আর আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন ওই ডাক্তারবাবু একজনের প্লাস্টার করছিল, প্লাস্টার শেষ হলো, তারপর আবার এলেন, এসে একটা রুগী দেখে আবার খাওয়া দাওয়া করে তারপর পরপর দেখলো, এত দেরি হলো। আমি তো ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, কিন্তু মামা এনেছে খাবার। খাবার দিচ্ছে এক্ষুনি। আওয়াজ করে না, কি করছে? খেলা করছে বুবলু? বুবলু তো ফুটবল খেলা করছে। কাঁদেনি তো? মাকে খোঁজেনি তো? মাকে খোঁজেনি, তারপরে রিন্টু দাদা দিয়াদের বাড়ি গেছে, দিয়া দিদি বাড়ি গেছিল। জানালা যে ডেকেছিল। বলো কি বলেছে তোমাকে? তুমি দেখা করে এসছো? আচ্ছা, আমি একটু বসি, রেস্ট নিই, তারপরে যাবো। চলো আমি যাচ্ছি, চলো ভিতরে চলো। চলো আমরা হাত পা ধুয়ে যাচ্ছি, চলো। আমার ব্যাগটা নিয়ে যাও। একটা নিয়ে চলো, হাত ধুয়ে যাচ্ছে। চল গুবু নিচে এসো, মা রস করবে, দেখো আমরা নিচে বসে খাবো। হ্যাঁ নিচে চলো, নিচে চলো। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এটা আছে। ও হচ্ছে আসল লোক। হ্যাঁ দেখতে পেয়েছো তো, তোমায় ডাকতে হবে না, কিছু বলতে হবে না, কেড়েই খেয়ে নেবে। উল্টো পাল্টা হয়ে গেছে। আরে উল্টো পাল্টা বিরাট হয়ে গেছে। আমরা একা খেলে হবে। তোদের ননদ ভাজে মিল হয়ে গেল নাকি? হ্যাঁ, ননদ ভাজের ঝগড়া, বাজনা বাজাচ্ছে। ননদ ভাজের ঝগড়া ছিল তো মিল হয়ে গেল আজকে। সবাই বলছে কতদিন ননদ বাড়ি যায়নি, আসেনি, দেখা হয়নি। কাজের চাপে গন্ডগোল। তুমি তো এখন প্রচুর ব্যস্ত, বাবারে। আর যার টাইম পায় না ননদের বাড়ি। এই ফাঁকা ছিল, আমাদের চক্করে ওরম হয়ে গেল। হ্যাঁ ফাঁকা ছিল, এই ভিডিও করতে গেলে নামা খাওয়া সব চলে যাবে। পলিদের বাড়ি কাছে বলে টুকটুক করে তাও চলে যায়। হ্যাঁ, যাওয়া যায়। পলিদের বাড়ি কাছে বলে তবু টুকটুক করে চলে যায়। এই গিয়েছিলে না? হ্যাঁ, পরশুদিনই গেছি। তোমার বৃষ্টিতে ভিজতে আবার বাড়ি না। না, আমাদের বাড়িতে যা টাইম হয়ে গেছে, সামনে রান্না পুজো একটা কিছু অনুষ্ঠান হলে ভালো হয় যেতে। যেতে ভালো হয়। অনেকদিনই যাওয়া হয় না আমাদের বাড়ি। সেই কবে গেছি ভুলে গেছি। এই তো এবার মা বাবা ঘুরে এলো, এবার তোমরা তুমি চলে যাবে। বড় ভাইকে বেশি কামাই করাবো না, ও বেটা এখানেই থাক, কাজে যাক। তুমি চলে যাবে, দুদিন ঘুরে আসবে, এই রান্না পুজো যাবে। না মিষ্টি খাওয়া হলো 9টার সময়, এবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে। এক গাদা মিষ্টি দিয়েছে, ভাইকে দিলাম, মাকে সব খাই দিয়েছি। সবাইকে খাইয়ে দিয়েছে, তাহলে কি করে হবে? বাবু আঁকা বন্ধ করো, চলো খেয়ে নাও, বাড়ি যাবো। অনেক আঁকা ফাঁকা সব হয়ে গেছে। গুগলে এসো, আচ্ছা এইটা গুগলে আঁকা এসো, চলছে। এখানে দেখো মাইমা খেতে দিয়ে দিয়েছি, এসো। গুগু, গুবলু গুগু থাকবে আঙুল নাকি? চুষো না, ওই দেখো না আমার ভাই থাকবে? ঘুম ঘুম করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, আমরা তাহলে চলে যাই। টাটা। গুড নাইট। ফাঁকা থালা দিয়েছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, না কত কি খাবে রে বাবরে। আয় রে, আয় দেখ কি করেছে, হ্যাঁ। দেখ শুধু। তার প্রিয় খাবার সব করে ফেলেছে। তোমাদের ওখানটা মামার বাড়ি এসেছে, তাও আবার আঁকা নিয়ে এসেছে সঙ্গে করে। একটু কারোর সাথে গল্প করবে কিছু ব্যস্ত। তোমাদের মিল হয়ে গেছে বলে এই জন্য সবাই যে এত খাবার দাবার। হ্যাঁ, বলতো যখনই আসে তখনই ডাল ভাত ডিম ভাজা, এই রাতের খাবার দাবার। এটাই ভালো লাগে গো, সবকিছু রান্না কে কে আর ভালো লাগে না, এটাই ভালো লাগে। এটা হচ্ছে খেয়ে একদম শান্তি, বুঝলে তো? হুম, বোনকে খাইয়ে দাও, এই যে দিদি নিজে নিজে খাক। হ্যাঁ ঠিক আছে বুবু। ও বাবা, কি তোমাকেও খাইয়ে যে আমাকেও খাইয়ে দিতে হবে। দাও? তুমি তো দিদি, খেয়ে নাও। হুম, চলো নাকি এবার বেরোই। চলো, 10টা বেজে গেল তো। চলো বুবলু। চলো।
আবার আঙুল চষে ছেড়ো, 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 ঘুম পেয়েছে, তুমি গাড়িতে ঘুমাবে, চলো। ছাড়ো 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 পচা পচা মেয়ে। চলো তোর কালমেঘ পাতা লাগাবো, নিম পাতা লাগিয়ে হয়নি, তোর কালমেঘ পাতা লাগাবো। এ সবাই নিন্দে করে একে না, বুবলুকে জানো, ওকে স্কুলে রেখে আসবো। স্কুলে থাকলে আঙুল চুষবে না, মিসকে বলবো বুবলুকে স্কুলে রেখে দেবে। দেখিয়ে দাও মামিকে। হ্যাঁ, ওরম করে যেদিন থেকে নতুন বোতলটা পেয়েছে আর ছাড়েনি, সেদিন থেকে শুধু বলে সময় এটা নিয়ে এই বোতলটা নিয়ে আমি যাবো। স্কুলেতে দিই না, আমি কোথাও গেলে তখন জল নিয়ে যাবো। স্কুলেতে বলবো নিজে স্কুলে অন্য বোতল নিয়ে যায়। খুলতে হ্যাঁ, চলে যাও। আসবার সময় এটা কেমন করে মামা নিয়ে এসেছে। আসবার সময় আমি ঘরে তো, আর এরা চুপি চুপি এইখানটায় চলে গেছে। আমি কি দেখি এরা কি রে, ভয় লেগে গেছে। সারা দেয় না গো। বনিটা দেখছি ওখানে গিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, তাহলে ভয় লাগবে না? আমি হঠাৎ বেরিয়ে পড়েছি, আর এ দেখছে ওইখানটা দাঁড়িয়ে, ও মামি। তখন আমি বুঝতে পেরে গেছি কে এসছে। এসো এসো, মামকে টাটা করে দাও। বুবলু কোথায়? বউগুলোকে এই দেখ, সে ডবল বাই চেপেছে। চলো পারবে না? ছাড়ছি গাড়ি। হ্যাঁ, পা ফাঁকা করে থাকবে। সুমিতা যেও। টাটা। এখানেই তবে আসবেন তাহলে। আসবে আসবে। ও, বুবলু আগে পৌঁছে গেছে, দিয়ে আবার একটু দৌড়ে দৌড়ে এলো। এখানটা পুরো দিনের বেলা লাগছে, এত লাইট। অনেক দূর পর্যন্ত।